শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে গলা টেপার জন্য রাজ্যের পুলিশ এই মামলাগুলো করেছিল, শুধুমাত্র মুখ বন্ধ করবার জন্য এই মামলাগুলো করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। 15টা ভুয়ো মামলা আপনি দিয়েছিলেন, যে ভুয়ো মামলাগুলো আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে চূড়ান্ত রায়ে। জরুরি ছিল এই ধরনের রায় দেওয়া, যে না হলে রাজ্য সরকার সেই সময় গলা টিপে মেরেই ফেলেছিল শুভেন্দু অধিকারীকে, বিরোধী দলের নেতাকে। যে সবচেয়ে সরব সে হলো শুভেন্দু অধিকারী। সুতরাং শুভেন্দু অধিকারীকে যদি আমি জেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে একদম ফাঁকা মাঠ, 26-এর নির্বাচনে ফাঁকা মাঠে আমি গোল দিব, গোলের পর গোল দিব। 15টা মামলা পুলিশ কেন করেছিল, এই প্রশ্নটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিরোধী পরিসর রক্ষা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বিরোধী দলের গলা টিপিয়ে মেরেছে। অর্থাৎ 15টা ভুয়ো মামলা বাতিল করা, এবং যে মামলাগুলো আপনি সিট গঠন করেছেন ইয়েকে কেন্দ্রীয় বাহিনীকে, কেন্দ্রীয় সংস্থাকে সঙ্গে রেখে, সিবিআই কে সঙ্গে রেখে, এই রায়টাই প্রমাণ করে যে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ কেন দরকার। যে রক্ষা কবচটা ছিল, আমি মনে করি সেই রক্ষা কবচটা এখনো জারি রাখা দরকার। পশ্চিমবাংলার গণতন্ত্রের স্বার্থে, পশ্চিমবাংলার বিরোধী পরিসরের রাজনীতির স্বার্থে।